আচ্ছা কেমন হয় যদি চ্যাটজিপিটির মতো প্রম্পট দেওয়া থেকে শুরু করে ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন এবং লাভাভেলের মতো ভাইব কোডিং প্ল্যাটফর্ম সব একটা এআই এর ভিতর থাকে। আপনি ভয়েসে কথা বলতে পারেন, ইনফ্যাক্ট স্ক্রিন শেয়ার করে তার সাথে ডিবেট পর্যন্ত করতে পারেন, কোনো একটা পিডিএফ দিয়ে তাকে বলতে পারেন বুঝিয়ে দিতে এবং স্ক্রিনের ভিতরেই সে আপনাকে সেটা বুঝিয়ে দেয়। সেটা হচ্ছে সবচেয়ে আন্ডাররেটেড এআই টুল গুগল এআই স্টুডিও। আজকে আমরা গুগল এআই স্টুডিও এক্সপ্লোর করে দেখব। এটার ব্যাপারে অনেকেই জানে না, বাট এটা হচ্ছে সত্যিকার অর্থে সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এআই টুল। এটা দিয়ে করা যায় না এমন কিছু নয়। লাভাভেল, বোল্টের মতো যে কোনো ওয়েবসাইট বানানো, যে কোনো অ্যাপ বানানো, এইটা যেমন করা যায়। তারপর হচ্ছে ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশন, যে কোনো একটা পিডিএফ আপলোড করে, নোটবুক এলএমের মতো পিডিএফ আপলোড করে সেটাকে বুঝিয়ে দিতে বলা। ইনফ্যাক্ট সবচেয়ে পাওয়ারফুল যে ফিচার, যে স্ক্রিন শেয়ার করে তারপর তাকে বলা যে এখানে কি হচ্ছে এবং সেটা সে বুঝিয়ে দিতে পারে। মানে এটা একটা মেসিভ জিনিস ভাই, বাট অনেকেই জানে না। সো আজকে আমরা এটা এক্সপ্লোর করবো। তো চলেন শুরু করি। সো প্রথম হচ্ছে সার্চ দিতে হবে গুগলে স্টুডিও। অবভিয়াসলি সার্চ দিলে গুগলে স্টুডিওর ইন্টারফেসটা চলে আসবে। তারপর হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করলে সাইন ইন করে নিতে হবে। তারপরেই হচ্ছে এরকম চলে আসবে। ওকে, সো এটা এই দেখেন। সো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা একটু মেসি। মানে এটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, সো দ্যাটস ওয়াই এটা মানে এটার ইউআইটা অতটা সোজা না। যেমন চ্যাট জিপিটি বলেন, গ্রোক বলেন, যে কোনো এআই এর কথা বলেন, এমনকি নোটবুক এলএমেও অনেক কিছু আছে, বাট এইটার মতো একেবারে এত কিছু অপশন নাই। তো দ্যাটস ওয়াই মানে অনেকটাই ক্লিন, বাট এটার ইউআইটা ক্লিন না। তারপরে যতটা সম্ভব ক্লিন রাখার চেষ্টা করছে, কারণ এতগুলো জিনিস যখন দিতে হবে তখন চাইলেও আর ডেভেলপাররা এটাকে বা ডিজাইনার এটাকে ক্লিন রাখতে পারে না। তো মানে দেখেই বোঝা যাচ্ছে এই পাশে হচ্ছে কিছু সেটিংস, প্লেগ্রাউন্ড বা এই টাইপের কিছু থাকে, বা আপনার হিস্টোরিগুলো যেগুলো এইগুলো এই পাশে থাকে। তারপর মাঝখানে এখানে হচ্ছে আপনি যে চ্যাটগুলো করবেন সেইগুলো থাকবে এবং এই পাশে হচ্ছে আরও কিছু সেটিংস থাকবে। সো দেখেই বোঝাই যাচ্ছে। সো আমরা হচ্ছে প্রথমে একটা করে এক্সপ্লোর করি। সো প্লেগ্রাউন্ড এটার ভিতর কি আছে? এখানে হচ্ছে হিস্টোরি, আগে কি হচ্ছে চ্যাটগুলো করছেন সেইগুলো আছে। তারপর হচ্ছে বিল্ড, এখানে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাপ বিল্ড করতে পারবো, আমরা অ্যাপ বিল্ড করে দেখব। তারপর হচ্ছে গ্যালারি দিয়ে হচ্ছে এখানে হচ্ছে কি বলে ইমেজ জেনারেশন মডেলগুলো আছে। তারপর হচ্ছে এখানে এপিআই কি, এই এপিআই, তারপর হচ্ছে এপিআই রিলেটেড জিনিসপত্রগুলো সেটিংস আছে। সো এগুলো আমাদের এক্সপ্লোর করার দরকার নেই। এবং এইখানে হচ্ছে আপনার যে চ্যাটগুলো সেটা থাকবে এবং এইখানে হচ্ছে আপনি প্রম্পটটা দিবেন। ওকে, সো এখানে হচ্ছে যে কোনো নর্মাল চ্যাট জিপিটি বা যে কোনো একটা এলএলএম এর মতো ইমেজ আপলোড করতে পারবেন, পিডিএফ আপলোড করতে পারবেন, যেগুলো নর্মাল জিনিস ওগুলো আমরা দেখব। তারপর হচ্ছে এইখানে হচ্ছে রান সেটিংস। তো এইখান থেকে হচ্ছে আপনি মডেলগুলোকে চেঞ্জ করতে পারবেন। সো এইখানে আস্তে আস্তে আমরা দেখি রান সেটিংসের ভিতর যদি এখানে ক্লিক করি, এখানে দেখা যাবে যে অনেকগুলো মডেল আছে। সো এখন হচ্ছে জেমিনি ফ্ল্যাশ প্রো, এই যে এখানে ক্লিক করলে জেমিনি জেমিনি 3 ফ্ল্যাশ এইটা হচ্ছে সিলেক্ট করা আছে। দেখেন সবগুলো মানে এতগুলো এআই মডেল এক জায়গায় আছে। ন্যানো ব্যানানা থেকে শুরু করে জেমিনি ফ্ল্যাশ, তারপর মানে নতুন কোনো মডেল যদি আসে ওইটাকে টেস্ট করার জন্য অনেক সময় এখানে দিয়ে দেয়। সো এখানে আলাদা আলাদাভাবে ক্যাটাগরাইজ করা আছে। যেমন হচ্ছে জেমিনির মডেলগুলো এখানে আছে। তারপর হচ্ছে এইখানে সবচাইতে ইন্টারেস্টিং ফিচার যেটা বললাম যে লাইভটা দিয়ে এটা করা যাবে, সেটা হচ্ছে ডিরেক্টলি কথা বলা যাবে এবং স্ক্রিন শেয়ার করা যাবে। সো এটা আমরা লাস্টে দেখবো। তারপর ইমেজ জেনারেশন যেগুলো, সো সবগুলো আসলে ফ্রি না, মানে ম্যাক্সিমাম ফ্রি, বাট দুই একটা হচ্ছে এখানে পেইডের ভিতর আছে। তারপর হচ্ছে ভিডিও জেনারেশন, অডিও জেনারেশন, মিউজিক জেনারেশন, এজেন্টস, তারপর হচ্ছে এটা কি, এটা নতুন আসছে গামা না গামা। আচ্ছা, এটা আমি এখন পর্যন্ত টেস্ট করিনি, এটা আমরা ফিউচারে দেখব। ওকে, সো আমরা এজেন্ট পর্যন্ত দেখব। ওকে, তারপর হচ্ছে এখানে আর কি আছে সেটা একটু দেখি। আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে এর ক্ষেত্রে ক্রিয়েটিভিটি কন্ট্রোল করা, মানে ও কতটা ক্রিয়েটিভ অ্যান্সার দেবে আর কতটা হচ্ছে কি বলে জেনারেটিভ অ্যান্সার দেবে। সো সেইটা হচ্ছে টেম্পারেচার দিয়ে মানে কি বলে ডিফল্ট হিসেবে অন থাকে, বাট আপনি এটাকে চেঞ্জ করে 2 পর্যন্ত নিতে পারবেন। ওকে, আমরা এখানে অনই রাখি। তারপর হচ্ছে থিঙ্কিং লেভেল চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে। থিঙ্কিং লেভেল কীরকম থাকবে, হাই থাকবে, লো থাকবে না মিনিমাল থাকবে, সেটা থাকবে। আচ্ছা, সো এখানে টুলসে কী আছে সেটা যদি একটু দেখি। স্ট্রাকচারড আউটপুট, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কোডিংয়ের ক্ষেত্রে কোড এক্সিকিউশন। সো এগুলো আমরা দেখবো না, বাট এই দুইটা দেখি। গ্রাউন্ডিং উইথ গুগল সার্চ করে সেখান থেকে ডেটা নেবে। আর হচ্ছে ইউআরএল কনটেক্সট, সো কোনো ইউআরএল এর ভিতরে ঢুকে ওই জায়গা থেকে হচ্ছে ডেটা নেবে। সো ইউআরএল কনটেক্সট এবং গ্রাউন্ডিং উইথ গুগল সার্চ, এই দুইটা আমরা অন করে দেবো। তারপর হচ্ছে মিডিয়া রেজুলেশন, অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে আছে মিডিয়া রেজুলেশন। এটা হচ্ছে হাই, লো বা ডিফল্ট, মানে ডিফল্টই থাকে এটা, যেহেতু আমরা ইমেজ জেনারেট খুব একটা করবো না। তারপর হচ্ছে অ্যাড স্টপ সিকোয়েন্স। সো এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। স্টপ সিকোয়েন্স হচ্ছে ধরেন
আপনি সেই ইনস্ট্রাকশন দিলেন বা কোনো একটা প্রম্পট দিলেন, সো ও জেনারেট করতেছে, ওর আরো কিছু বলার আছে, বাট যে কোনো একটা স্টপ সিকোয়েন্স হিসেবে আপনি ধরেন ২ টা হ্যাশ দিয়ে দিলেন। সো ২ টা হ্যাশ দিলেও সো ওইখানে স্টপ হয়ে যাবে জিনিসটা। ওকে? তারপর হচ্ছে আউটপুট লেন্থ, এটা হচ্ছে টোকেন হিসেবে দেওয়া আছে যে কতটুকু পর্যন্ত থাকবে। আর টপ পি মানে টপ প্রায়োরিটি, টপ পি বলতে টপ প্রায়োরিটি বোঝাইছে। সো ওকে, আমরা মোটামুটি এটা বুঝলাম। এখন হচ্ছে তো সিম্পলি চ্যাট যেভাবে আমরা চ্যাট করি সেভাবে চ্যাট করতে পারি। সো আমি যদি বলি গিভ মি দিস উইক এআই আপডেট। ওকে, ও কিন্তু শুধুমাত্র চিন্তা করে নাই। ও হচ্ছে মানে সার্চ করে তারপর সবকিছু করে মানে অন্য ChatGPT তে এটা আমার কাছে বেটার আউটপুট দিচ্ছে। মানে আ আম রিসার্চ এর ক্ষেত্রে মানে এক্সিস্টিং কোনো জিনিস না, নতুন কিছু বের করার ক্ষেত্রে বা কারেন্ট নিউজ এর ক্ষেত্রে এইটা হচ্ছে আমাকে বেটার আউটপুট দেয়। ChatGPT থেকে বেটার আউটপুট দেয়। ওকে, এখানে হচ্ছে ও লিঙ্কগুলো ইনসার্ট করতেছে। সো এগুলো নরমাল জিনিসপত্র। আমরা এগুলা মানে স্কিপ করে যাই। কারণ এগুলো আপনারা পারবেন। সো চ্যাটেরটা বুঝলাম। এখন হচ্ছে আমরা বিল্ড করব কিছু। সো এটা যেহেতু কি বলে লাভাবল বা বোল্টের মতো বোল্ট না, বোল্টের মতো কিছু তৈরি করতে পারে। সো আমরা হচ্ছে কিছু একটা তৈরি করব। সো এখন হচ্ছে এখানে প্রম্পট দিলেই আমাদেরকে যেকোনো কিছু জেনারেট করে দিবে। এবং এটার ভিতর ন্যানো ব্যানানা মোস্ট প্রবাবলি ন্যানো ব্যানানা প্রো বা ন্যানো ব্যানানা হচ্ছে ইনক্লুড করা আছে এখানে। সো এখানে ধরেন যেকোনো একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনি। সো ওয়েবসাইটটা তৈরি করার পর ওই ওয়েবসাইটের ভিতর যেকোনো একটা ইমেজ যদি পছন্দ না হয়, সো ন্যানো ব্যানানার দিকে ওইটা হচ্ছে চেঞ্জ করা যাবে। সো আমরা জাস্ট একটা সিম্পল প্রম্পট দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাই। আমরা একটা প্রম্পট দিই যে আমরা খুব বেশি কিন্তু ইনস্ট্রাকশন দিই না। আমরা জাস্ট বলছি মেক এ ওয়েবসাইট ফর এ ট্রাভেল ব্লগার। ওকে? সো এখন হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে ও আরো কিছু সাজেস্ট করছে সেটা বলি। টু শোকেস দেয়ার অ্যাডভেঞ্চার উইথ ব্লগ অ্যান্ড ফটো গ্যালারি। ওকে? সো আমরা হচ্ছে বিল্ড করে দিলাম। বিল্ড এ ক্লিক করি। Obviously it will take some time. ওকে, সো দেখেন এখানে আমাকে কিছু হচ্ছে সাজেশন দিছে যে কোন টাইপের ডিজাইনটা আমি হচ্ছে চুজ করব, যেহেতু আমি কিছু বলে দিইনি। সো এখন হচ্ছে আমার এই ডিজাইনটা পছন্দ হইতেছে। সো আমরা হচ্ছে সিলেক্ট ডিজাইনে ক্লিক করি। ওকে? তারপর হচ্ছে ও কিছু টাইম নিবে। তারপরে হচ্ছে ও হোপফুলি তৈরি করে দিবে। ওকে, ডান। এই যে আমাদের ওয়েবসাইট রেডি। এই যে আমাদের পুরো ওয়েবসাইট রেডি। যে অনেক সুন্দরভাবেই করছে। এখানে হচ্ছে অ্যাডভেঞ্চার, ব্লগ, তারপর হচ্ছে গ্যালারি, অ্যাবাউট কয়েকটা সেকশন করছে। তারপর হচ্ছে এখানে ইনস্টা, তারপর হচ্ছে YouTube এর লিঙ্ক রাখছে। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে প্রিভিউ আর এটা হচ্ছে কোড সেকশন। একেবারে লাভাবল বা বোল্টের মতো। এখানে হচ্ছে এখান থেকে কোড এডিট করা যাবে। আর এখানে হচ্ছে প্রিভিউ। ওকে? ভালোই বানাইছে, বাট এখানে প্রবাবলি একটু প্রবলেম আছে। আচ্ছা, এটা আমার এখানে হচ্ছে ও আচ্ছা, স্ক্রল ডাউন এই ওয়ার্ডটাই এখানে উঠে গেছে। এই যে একটু এইটার সাথে করছে। সো এটা হচ্ছে আরেকবার হচ্ছে দিলেই প্রম্পট দিলেই ঠিক হয়ে যাবে। ওকে? এখন এটাকে আমরা এই অবস্থায় শেয়ার করতে পারি অথবা হচ্ছে পাবলিশও করতে পারি। ওকে? ওকে। সো আমরা হচ্ছে এখন এইভাবে এই লিঙ্কটা যদি কপি করে নেই, এখানে যদি পেস্ট করি বা লিঙ্কটা যদি কাউকে পাঠাই, সো সে হচ্ছে তো সিম্পল। সো আপনার যদি কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট লাগে বা যেকোনো কিছু লাগে, সো এটা দিয়ে একেবারে সিম্পলি তৈরি করে ফেলতে পারেন। দেখেন অনেক কিছু এড করছে এবং প্রত্যেকটা ইমেজ এগুলো কিন্তু কাস্টমাইজ করা যাবে। মানে আমি যদি আমার ইমেজ দিয়ে যাই সাথে সাথেই করে দেবে। সো অনেক ফিচার এড করে দিছে। ও মোস্ট প্রবাবলি ৫ মিনিটের মতো সময় নিয়েছে। সেকশনগুলো কি করছে? অ্যাডভেঞ্চার, ব্লগ, একটা ল্যান্ডিং পেজের মতো করছে। আলাদা, আলাদা সেকশন করে নাই। ওকে? না সেকশন হ্যাঁ, একটা ল্যান্ডিং পেজের ভিতরেই করছে। সো এটাকে হচ্ছে আমি হচ্ছে পাবলিশও করতে পারি। তারপর হচ্ছে এখানে কি আছে? হ্যাঁ, স্টার্টেড, হ্যাঁ, ইউর ওয়েবসাইট অ্যাজ এ ওয়েবসাইট হিসেবে পাবলিশ করতে পারি। আ ওকে, সো এখন পাবলিশ করার দরকার নেই। আমি পাবলিশ করে কি করব এখন? সো জাস্ট দেখার জন্য বানাইছি। সো এভাবে যেকোনো কিছু তৈরি করে ফেলা যায়। বিএমআই ক্যালকুলেটর বা যেকোনো যা কিছু নিজের হচ্ছে স্টাডি ট্র্যাকার বা যেকোনো কিছু তৈরি করে ফেলা যায়। ওকে? আ সো আমরা হচ্ছে অন্য একটা ফিচার দেখব এখন। আমার সবচাইতে ফেভারিট যে ফিচারটা সেটা Google স্টুডিও। আচ্ছা, হোম পেজে চলে গেলাম। এখন যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন। এটা আপনারা সবাই জানেন। তারপর আমরা ছোট করে দেখব একটু। আচ্ছা, আমরা মডেল চেঞ্জ করি। মডেল চেঞ্জ করে আমরা হচ্ছে ইমেজের জন্য ন্যানো ব্যানানার কোনটা হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি আছে। সো আমি হচ্ছে একটা ইমেজ জেনারেট করতে বলি। ওকে, ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, প্রম্পট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ওকে ইমেজ জেনারেট করতে বলি। দেখি হচ্ছে কত সময় নেয়।
ও ওয়েবসাইটে বানানোর জন্য ৫ মিনিটের মতো সময় নিয়েছিল। দেখি এটার জন্য কত সময় নেয়। ওকে? ওটা হচ্ছে কত ৩ থেকে ৪ সেকেন্ডের মতো নিছে। ও একটা ইমেজ জেনারেট করে দিছে। নরমাল ইমেজ। তারপর হচ্ছে যেকোনো কিছু আপলোড করে বুঝাই দেওয়া একেবারে নোটবুক এলএমের মতো বুঝাই দেওয়া ChatGPT এর মতো এগুলা করা যায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে এটার টোকেন কিন্তু খুব সহজে শেষ হয় না। যেমন ChatGPT তে আপলোড করতে গেলে ৩ টা ইমেজ মাত্র আপলোড করা যায়। এখানে হচ্ছে অনেক একেবারে আনলিমিটেড এরকম না বাট অনেকগুলা। মেক্সিমাম ক্ষেত্রেই আপনার লিমিট হিট করবে না। কারণ কি আপনি হয়তো ভার্সিটির পড়া পড়বেন বা যেকোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করবেন একদিনে। একদিনে তো নিশ্চয়ই সবকিছু করবেন না। একেবারে ফুললি প্রফেশনাল হইতে করলে তখন হয়তো আপনার আ প্রবলেম হতে পারে। ওকে ন্যানো ব্যানানা দেখলাম। তারপর হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সিস্টেম ইনস্ট্রাকশন এটা অনেকে হয়তো জানেন। সিস্টেম ইনস্ট্রাকশন মানে হচ্ছে আপনি ডিরেক্টলি কোনো কিছু আগে থেকে ওকে বলে দিবেন। আগে থেকে বলে মানে হচ্ছে ধরেন আপনি YouTube এ স্ক্রিপ্ট লিখবেন। তো সিস্টেম ইনস্ট্রাকশন এ বলে দিবেন যে ও হচ্ছে চিন্তা করবে কিভাবে একজন স্ক্রিপ্ট রাইটারের মতো। তারপর হচ্ছে আপনি যেহেতু কোড করেন, যদি কোড করেন তাহলে আপনি ওকে আগে থেকে বলে দিবেন যে একজন ভালো ডেভেলপারের মতো ও হচ্ছে চিন্তা করবে। মানে সিস্টেম ইনস্ট্রাকশন বলতে আগে থেকে বলে দেওয়া যে ও কোন পার্সোনাটায় কাজ করবে বা কি হিসাবে থাকবে, ওর টোনটা কিরকম হবে এগুলো আপনি আগে থেকে বলে দিতে পারেন। আচ্ছা ন্যানো ব্যানানা চেক করলাম। তারপর হচ্ছে ভিডিও জেনারেশন মডেল আছে VO3 এগুলো মেক্সিমাম পেইড। আচ্ছা আ সরি ভিডিও জেনারেশন সবগুলাই হচ্ছে পেইড। মানে ভিডিও জেনারেশন মডেল সবগুলাই পেইড। এটা ইউজ করতে পারব না। তারপর হচ্ছে অডিও। অডিও হচ্ছে ফ্রি আছে। হ্যাঁ, অডিও ফ্রি আছে। অডিও Gemini 3.8 Plus TTS প্রিভিউ এইটা আছে। সো এটা আমরা ইউজ না করি। আমরা হচ্ছে আ সবচাইতে ইন্টারেস্টিং ফিচার যেটা সেটা হচ্ছে লাইভ। ওকে? এইটাই ক্লিক করি। ওকে, লাইভ। ওকে। ওকে। সো এখানে কি করতে পারবো? এখানে হচ্ছে আমরা আ ওর সাথে ডিরেক্টলি অডিওতে কথা বলতে পারবো। ওয়েবক্যাম মানে শেয়ার করে মানে আমাকে দেখে ও কথা বলবে। সেইটা আমরা করতে পারবো এবং স্ক্রিন শেয়ার করতে পারবো। সো এই ফিচারটা ১ম এ হচ্ছে টক দেখি। ওকে। আ ওকে আমরা পারমিশন দিয়ে দিলাম। ওকে। কানেক্টিং টু সার্ভার। হ্যালো, হ্যালো চেক। হ্যালো, হ্যালো, হ্যালো। ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you loud and clear. How can I help you? আই থিংক এটা বুঝে গেছেন। সো এটা সিম্পলি চ্যাট করতে পারবেন যেরকম করে ChatGPT র সাথে আপনি কথা বলেন এরকমভাবেই। সো এখন হচ্ছে ওয়েবক্যাম ফিচারটা আমরা দেখব। ওয়েবক্যাম ফিচারটা দেখি। সবচাইতে ইন্টারেস্টিং ফিচার যেটা। আ আচ্ছা কেমো স্টুডিও এখানে কানেক্ট করে নিয়েছে, তাই না? কেমো না? ইন্টিগ্রেটেড ক্যামেরা। ওকে, হাই। ওকে, while visiting. হ্যালো, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you loud and clear. Can you hear me okay? ক্যান ইউ সি মি? I can. I see you in what looks like a studio setup with soundproofing behind you. Is there anything specific you wanted to discuss or show me? Can you tell me what is it? That looks like a white rectangular power bank. Are you using it to charge something? No, you have failed to recognize this. This is an AC remote. Okay, now can you tell me what is it? Ah, you're right. That's an AC remote. I see the screen with the temperature and other settings now. And the object you're holding now is a red pen. What are you planning to do with it? Okay, I don't want to do anything with this. So uh, tomorrow is my exam, my MCO microcontroller exam. So I don't know anything about this course yet. So can you please explain me what is in this course, in microcontroller course, in short, not in details? Good luck on your exam. In short, a microcontroller is basically a tiny computer on a chip. Your course likely covers how they're designed, how to program them to do tasks, and how they interact with other things, like sensors or buttons. You probably learn about specific parts inside, like the processor, memory, and input-output ports. Does that sound like what you've been studying? Hello, 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 hello. Hello, can you hear me? Yes, I can hear you loud and clear. How can I help you today?
Can you see my screen? Yes, I can see your screen now. It looks like you have a web browser open displaying the MSN homepage. Is there anything specific you'd like to talk about regarding it? Okay, wait. I'm opening an PDF. So can you see the PDF? Okay, I see the PDF now. It's about. Yes, hello. I see the document titled Microcontroller Unit. It looks like you're on a page about the architecture of a hardware UART port. Do you have any questions about this diagram or anything else in the PDF? Yes. Can you please explain me the image UART1 and UART2 and what is the serial data transmission? Certainly. So UART1 and UART2 are basically translators. Computers send data in big chunks, which is the parallel data transmission you see. The UARTs convert that data into a single line of bits, one after the other, for the serial data transmission. The TX box is for transmitting data and RX is for receiving. Does that make sense? Yeah, I understand. Uh, so can you see another image here? Can you please explain me this image? Yes, I see the new diagram titled Internal Details of SPI Port. This shows how an SPI setup works with one main controller, the SPI master, connected to multiple SPI slaves. The master uses the clock line SCK to sync communication, sends data out on the MOSI line, and receives data on the MESO line. It also has individual slave select lines to choose which slave to talk to. Is there anything specific about these lines you'd like to know more about? No, I don't want anything. So thank you so much. ওকে, সো এই হচ্ছে মানে লাইভ যে ফিচারগুলো সেগুলো ডিরেক্টলি কথা বলা যায় ওয়েবক্যাম দিয়ে, স্ক্রিন শেয়ার করা যায়, ওয়েবক্যাম দিয়ে কথা বলা যায়, তারপর স্ক্রিন শেয়ার করা যায়। বাট আমার ল্যাপটপে প্রচুর স্লো কাজ করতেছিল এটা, বাট পিসিতে এরকম এত স্লো কাজ করে না, একেবারে পুরোপুরি ফাস্টেই কাজ করে। সো আমি যে কোনো কিছু বোঝা লাগলে সবসময় এটা ইউজ করি না, নোটবুকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। এরকম লাগে না, ও হচ্ছে কথা পেঁচায় অনেক বেশি। বাট নোটবুক এলে ডিরেক্টলি দিয়ে দেয়। সো দ্যাটস ইট। আর হচ্ছে এই ভিডিও জেনারেশন মডেলগুলো আগে হচ্ছে ফ্রি ছিল, 2টা না জানি 3টা ফ্রি ছিল, বাট এখন ফ্রি নাই কেন জানি না। সো দ্যাটস ইট। আই হোপ এটা আপনাদের কাজে লাগবে। সো দ্যাটস ইট। এই হচ্ছে গুগল এআই স্টুডিও। আর অনেক ফিচার আছে, অ্যাডভান্স যে ফিচারগুলো, আরও কিছু ফিচার আছে, আরও অনেক কিছু করা যায়। সো ইফ ইউ ওয়ান্ট দিস অ্যাজ এ টিউটোরিয়াল, please let me know in the comment box. I will try to upload a separate video about the advanced feature of Google AI Studio. So thanks for watching. Hopefully see you soon. Bye.